অনলাইনে আয়কর রিটার্নের সুযোগ দেয় এবছর ব্যাপক সাফল্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 2024-25 অর্থবছরে দেশের করদাতারা অনলাইনে আয়কর রিটার্ন দেওয়ার সুযোগ লুফে নেন। ই রিটার্ন সিস্টেম চালুর পর অনলাইনে আয়কর রিটার্ন জমার হার বেড়েছে আগের বছরের তুলনায় প্রায় 300%। দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সিনোসিস আইটির তৈরি ব্যবহারবান্ধব সফটওয়্যারের কারণে 14,43,000-এরও বেশি করদাতা এবার অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। বিগত 2023-24 অর্থবছরে এই সংখ্যা ছিল 5,26,000-এর মতো। নতুন অর্থবছরে ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন 18,62,000-এর বেশি করদাতা। এই অর্জনকে দেশের কর ব্যবস্থা ডিজিটালাইজেশনের সফলতা ও ট্যাক্স গভর্নেন্সের নতুন দিগন্ত বলে মনে করছে এনবিআর। করদাতাদের এই উৎসাহ ধরে রাখতে চায় জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর চেয়ারম্যান জানান, অনলাইনে ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যারের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ নিয়েছেন করদাতারা। শুধু তাই নয়, দেশীয় সফটওয়্যারের মাধ্যমে এই সাফল্য পাওয়ায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এর আগেও 2016 সালে 51 কোটি টাকা ব্যয়ে ভিয়েতনামের কোম্পানি এফটি বেস সফটওয়্যার বাইটেক্সের মাধ্যমে এনবিআর একটি অনলাইন রিটার্ন সিস্টেম চালু করেছিল, কিন্তু এটি ব্যবহার বান্ধব না হয় 6 থেকে 7,000-এর বেশি রিটার্ন জমা পড়েনি। ফলে শেষ পর্যন্ত প্রকল্পটি ব্যর্থ হয়। অবশেষে দেশীয় প্রতিষ্ঠান সিনোসিস আইটির তৈরি রিটার্ন সিস্টেম করদাতার জন্য সহজ, নির্ভুল এবং দ্রুত আয়কর জমার এই সুযোগ তৈরি হয়। এর আগে 2013 সালে ইটিআইএনের অটোমেশনের সাফল্যও আসে সিনোসিস আইটির হাত ধরে। বর্তমানে ইটিআইএনের সিস্টেমে 1,17,00,000-এর বেশি করদাতা নিবন্ধিত হয়েছে, যা দেশের অন্যতম বড় ডাটাবেজ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, করদাতার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তারা। বৈষম্যহীন টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে গঠিত টাস্কফোর্সের সদস্য ফাহিম মাসুরি বিশ্বাস করেন, দেশীয় সফটওয়্যার কোম্পানিগুলো এখন আন্তর্জাতিক মানের সলিউশন ডেভেলপ করছে। সেক্ষেত্রে বিদেশি সেবা ক্রয়ে ডলার খরচ করার কোনো মানে নেই বলে মনে করেন তিনি। এনবিআর মনে করে আগামী বছরগুলোতে অনলাইনে কর আদায় প্রক্রিয়ায় প্রধান মাধ্যম হয়ে উঠবে। তাই বর্তমান সাফল্যকে এগিয়ে নিতে হলে সিস্টেমটি নিয়ে আরও কাজ করার সুযোগ আছে। করদাতাদের জন্য আরও সুবিধা নিশ্চিত করতে মোবাইল ব্যাংকিং, ডেবিট ক্রেডিট কার্ড পেমেন্ট এবং কল সেন্টার চালু করা হয়েছে। অনলাইন রিটার্ন সেবাটি বছরব্যাপী চালু রাখারও পরিকল্পনা রয়েছে এনবিআরের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে অনলাইনে আয়কর জমা দেওয়ার আহ্বান জানালে জনসাধারণের কাছে ব্যাপক আগ্রহ তৈরি হয়। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয়। 2024-25 করবর্ষে জাতীয় রাজস্ব বোর্ড কয়েকটি নির্দিষ্ট খাতের পেশাজীবীদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করে। সবার জন্য আয়কর দেওয়ার পথ মসৃণ ও ঝঞ্ঝাট মুক্ত রাখতে সরকারের অঙ্গীকারের বাস্তবায়নের প্রতিফলন এই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সাফল্য।